এইরকম অথেন্টিক স্বাদের কালোজাম মিষ্টি বাসায় একবার ট্রাই করলে বারবার আপনাকে ট্রাই করতে হবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করি। তো চলুন রেসিপিটা দেখে ফেলি। তো এই যে এখানে নিয়ে নিয়েছি আমি পাউরুটি। তো পাউরুটির চারপাশে যে লাল অংশটা থাকে তো সেটা আমি কেটে ফেলেছি। এখানে আমি বেশি পাউরুটি নিইনি, জাস্ট কয়েকটা নিয়েছি, প্রথমবার ট্রাই করব। তো প্রথমবারই আপনাদের সাথে শেয়ার করছি আমি রেসিপিটা। তো এবার পাউরুটিটাকে হাত দিয়ে আমি একটু ঝুরো ঝুরো করে নিলাম। তো আমার একটু ঠান্ডা লাগছে, কথাটা আপনাদের শুনতে আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগতে পারে। তো এবার এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এইবার আমি এখানে গরম করে রাখা দুধ সামান্য পরিমাণে দিয়ে দেবো, একবারে বেশি দেবো না, অল্প করে দেব। আমার যতটা প্রয়োজন লাগবে আমি ততটা প্রয়োজন নিয়ে এই যে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে একটা সুন্দর আঠালো ডো তৈরি করে নেব। তো এই যে দেখুন আমি হাত দিয়ে কি সুন্দরভাবে চটকে চটকে মেখে নিচ্ছি, একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এই যে ডোটা রেডি। এইবার আমি মিষ্টির জন্য সেরা তৈরি করে নেব। তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যে যার পছন্দ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। তো আমরা একটু মিষ্টিটা কম খাই, তাই একটু কম করে দিলাম। এই যে আমার মিষ্টিগুলো সুন্দর মতো রেডি করা হয়ে গেছে। ওইদিকে আমি সেরাটাও একদিকে নামিয়ে রাখবো এখন। তো দেখুন গোল গোল শেপে আমি মিষ্টিটা বানিয়ে নিয়েছি। এই যে শিরাটা বলক দিয়ে আমি এক সাইডে নামিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এইবার তেলটা হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব, খুব বেশি পরিমাণে আঁচ দেব না। মিডিয়াম টু লো হিটে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব, হাই হিটে ভাজবো না। তো সবগুলো মিষ্টি আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এইবার আমি সুন্দরভাবে মিষ্টিগুলোকে ভেজে নেব। আমি প্রথমবার বানাচ্ছি, সেজন্য বেশি পরিমাণে বানাইনি, খুব স্বল্প পরিমাণেই বানাচ্ছি। তো এই যে দেখুন মিষ্টিগুলোকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আর একটু বেশি গাঢ় করে আমি ভেজে নিলাম। এইবার সেরার ভিতরে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিলাম। এইবার আমি কিছুটা সময় জাল করে নেব। তো এই যে দেখুন আমার মিষ্টিটার ফাইনাল লুক, আমার মিষ্টিটা বানানো কমপ্লিট। দেখুন কি সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে, একদম পারফেক্ট। তো এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো। তো একটা মিষ্টি আমি এই যে কেটে দেখাচ্ছি আপনাদের, ভেতরটা একদম পুরো নরম তুলতুলে, একদম পারফেক্ট মিষ্টি। তো আমার মতো আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।